আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহকিক মাস্টার কোর্সের 18 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো গত ক্লাসগুলোতে আমরা এই যে 4টা ভাবে আলোচনা করেছিলাম, তাফাউল, তাফাউল, মুফাআলা, ফাআলা। এই ভিডিওটা আমরা 4টা ভাব একসাথে আলোচনা করবো একটু বৃদ্ধি করে। হ্যাঁ, আমার নিয়েগুলো নিয়ে কত পরবর্তী আমি জাস্ট চিহ্নটা নিয়ে এবং মাঝে মুজাটা নিয়ে আলোচনা করছি। তোমাদেরকে বলছি কি চিহ্নগুলো মুখস্থ করতে। হ্যাঁ, আমি কিন্তু খুব অল্প পড়াচ্ছি, দুটা করে ভাব পড়াচ্ছি, ঠিক আছে? তোমরা চিহ্নগুলো মুখস্থ রাখবা, প্লাস মাথাটা সেট করে ফেলবা। তার সঙ্গে আমরা দেখি প্রথম ক্লাস দেখছি আমরা কি তাফাউল, যেটা কি ফা কালিমা পূর্বে তা যুক্ত হওয়া এবং মাঝে আইন কালিমা তাজিদ জবর, মুজাহিন কালিমা তাজিদ জবর, যেমন তাকাব্বালা, তাকাব্বালু। তারপর দেখছি কি তাফাউল, মাঝে আইন ফা কালিমা পূর্বে তা যুক্ত হওয়া, ফা কালিমা এবং আইন কালিমা মাঝে একটি আলিফ যুক্ত হওয়া, যেমন তাকাব্বালা, মাঝে আইন কালিমা জবর, মুজাহিন কালিমা জবর। এই দুটাতে মাঝে এবং মুজাহিদ আইন কালিমাটা কি জবর, তাকাব্বালা, তাকাব্বালু, ঠিক আছে? তারপর এখানে দেখো, এখানে আমরটা কি, আমরটা হচ্ছে তাকাব্বাল। তাকাব্বাল, এই দেখো মাঝে আছে না, মাঝে এখানে যদি একটা জসম দিয়ে দাও তাহলে কিন্তু দুটো আমরটা পাই যাচ্ছে, তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বাল। আমরা বলি না রব্বানা তাকাব্বাল মিন্না, ঠিক আছে না? এই যে তাকাব্বাল এটা আমর শিখা এবং বাবা তাফাউল দেখেছে, ঠিক আছে? তারপর যে নিহি দেখো লা তাকাব্বাল, এটা তো পারবা। তারপরে এই সময় ফাটা আমরা একটু পড়াশোনা করছি। বাবা তাফাউল, ফা কালিমা বেটি যুক্ত হওয়া, মাঝে মাঝে একটা আলিফ যুক্ত হওয়া, যেমন তাকাব্বালা, তাকাব্বালু। আর এটা দেখো এখানে আমরটা দেখো তাকাব্বাল, দেখছো তাকাব্বালা থেকে তাকাব্বাল, ঠিক আছে? একটা জাস্ট কি মাঝিতে একটা জাস্ট যজন দিয়ে দিলে আমার সিটা পেয়ে যাচ্ছে। তারপরে নিহিটা কি লাদা তাকাব্বাল, ঠিক আছে? তারপরে এই দুইটা সিকে দেখো, ফাআলা, এটা কি ফা কালিমা মাঝে একটি তা যুক্ত হওয়া, একটা আলিফ যুক্ত হওয়া এবং মাঝাইন কালিমা জবর, মুজাহিন কালিমা জের। এটা এই দুইটা একটু অন্যরকম, ঠিক আছে? আমার আলামত মুজালটা ফেস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু মাঝে কিন্তু চার অক্ষর, যেমন কফ, আলিফ, তা, লাম। আমরা কিন্তু ওই যে বাবে ইফ আলের দিন বলছি যার মাঝে চার অক্ষর তার আলামত মুজারে ফেস, ঠিক আছে? আমরা এটা শেয়ারও দিছিলাম আই থিঙ্ক। তো দেখো এখানেও দেখো যে মাঝিটা চার অক্ষর আলামত মুজারে পেশ, ঠিক আছে? তো কিন্তু এখানে মূল চিহ্ন কি ফা কালিমা কালিমা মাঝে একটি আলিফ যুক্ত হওয়া, মাঝাইন কালিমা জবর, মুজাহিন কালিমায় জের, যেমন কতালা, কতিলু, ওয়াসওয়াসা, ইউওয়াস, বিসু। আর এটা চিহ্নটা কি, যে যার মাদ্দা বা মূল অক্ষর 4টি বা আলামত মুজারে পেশ হওয়া, ঠিক আছে? মাঝাইন কালিমা জবর, মুজাহিন কালিমা জের, যেমন ওয়াসওয়াসা, ইউওয়াস, বিসু, ঠিক আছে? আল্লাযী ইউওয়াস বিসু আমরা বলি না, সুরা নাসে পড়ি না, দেখছো এখান থেকে আসছে কিন্তু। তারপর আমর দেখো, এখানে দেখো আমরটা হচ্ছে কতেল, এখানে কিন্তু তার নিচে যে দেখছো কতেল, এখানে কিন্তু তাকাব্বাল সবগুলোতে কিন্তু জবর, ঠিক আছে? কিন্তু এখানে দেখো কতেল জের, ওয়াসফিস, ঠিক আছে? লা তুওয়াসফিস, এই দুটো তো আসলে পারবা আমর নিহিটাত। আর এই ইসমে ফাইল সবগুলো সেম, শুধু এগুলো না, উপর আমরা যে ওইখানে যে 5টা পড়ছি ওখানেও সেম, যেমন কি ওয়াসফিস, মুতাকাব্বিরুন, মুতাকাবিলুন, মুকাতালুন, মুওয়াসফিসুন, ঠিক আছে? আর এগুলোতে জাস্ট কি মুতাকাব্বিলুন না মুতাকাব্বালুন জবর দিয়ে দিলে এটা ইসমে মাফউল হয়ে যায়, মুতাকাবিলুন, মুতাকাবিলুন, মুতাকাব্বালুন, ঠিক আছে? জবর দিলে এই ইসমে মাফউল হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা পুরোটা পড়বা। আর তোমাদের বাড়ি কাজ কি জানো? তোমাদের বাড়ি কাজ হচ্ছে এটা একবার সুন্দর করে লেখা। আমার এখানে যদি লেখাটা ক্লিয়ার আসছে না, আমি এটা একটা সুন্দর চার্ট তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, যে এখানে দেখবে একটা দেখে যে পোস্ট একটা অপশন আছে, দেখছো? এই যে পোস্ট অপশনে ক্লিক করবে, এখানে দেখো আমাদের চার্টগুলো দেওয়া আছে, ওইখান থেকে তোমরা এগুলো দেখে নিবা। অথবা আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজে যাও, ওখানেও ক্রিয়েট পোস্ট আছে, পোস্টে দেখো, ওইখানেও পেয়ে যাবা। আমাদের এটা একদম ক্লিয়ার একটা চার্ট আমি দিয়ে দিব, তো ওখান থেকে তোমরা লিখে নিবা। হ্যাঁ, লিখে এটা পড়বা। কীভাবে পড়বা? তাকব্বাদের 14টা শিখে, হ্যাঁ, তাকব্বাল, তাকব্বালা, 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 তাকব্বালু, তাকব্বালা, তাকব্বালাতা, 14টা শিখে পড়ে ফেলবা। হ্যাঁ, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালানি, ইয়াতাকাব্বালুন, এভাবে 14টা শিখা পড়ে ফেলবা। তাকব্বাল, তাকব্বালা, তাকব্বালু, তাকব্বালি, হ্যাঁ, এভাবে 14টা শিখা পড়ে ফেলবা। এটাও 14টা শিখে পড়ে ফেলবা। মুখস্থ করতে বলি না, এটা তোমরা পারো। জাস্ট কি আগে তো আমরা শিখেছি এগুলো কীভাবে পড়তে হবে, এখন জাস্ট এটা পড়ে ফেলো, কয়েকবার পড়বে, এটা মাথা সেট করবা, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা যে 17টা বা 16টা ভাব পড়ছি, এই 16টা ভাব নিয়ে ওভারঅল একটা আলোচনা করব। পাশাপাশি কীভাবে ভাব নির্ণয় করতে হয়, একটা শব্দ দিলে ওইখান থেকে কীভাবে আমরা ভাবটা নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে বিষয়ে ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবা, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।